আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো খুবই একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। গত 3 দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজকে মাগুরার আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার জীবন এখানেই শেষ, কিন্তু তার এই মৃত্যু সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে বেদনা এবং মর্মাহত করেছে। সবাই বেদনা বিদুর এবং সকলেই মর্মাহত। মূলত ঘটনাটা আমরা অনেকেই জানি কি ঘটেছে, আমি ঘটনাটা আর এখানে টানছি না, কিন্তু আমি ঘটনার পরবর্তী যেই ভূমিকাটা বা যেই বিষয়টা আমাদের হওয়া দরকার, রাষ্ট্রের করা দরকার, সেই বিষয়ে আমি অল্প একটু আলোচনা করব। বেশি আলোচনা করার মতো মন মানসিকতা এখন নেই। তো আমি শুধু আলোচনাটা এই জন্যই টানছি, যাতে করে রাষ্ট্র যদি এই বিষয়গুলি এভাবে চিন্তা করে, তাহলে আশা করি সামনে ধর্ষক এবং ধর্ষণ দুটোটাই কমে আসবে এবং রাষ্ট্র একটি নিরাপদ রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো। আমাদের মা বোনেরা নিরাপত্তার সাথে দেশে অবস্থান করতে পারবে এবং তারা দিন গুজরান করতে পারবে। এখন দেখেন, আমাদের বাংলাদেশের আমাদের কিছু মানুষ এতটাই নিম্নরুচির যে ছোট্ট একটি শিশু, 8 বছরের একটি বাচ্চা, তার দৈহিক কোনো গঠন এখনো প্রকাশিত হয়নি, একেবারে ঘরের ভিতরে, তারপরেও সে নিরাপদ নয়। কতটা অমানবিক, একেবারেই কল্পনায় আপনি বিষয়টা আমি ভাবতেও পারতেছি না। এমন একটি জঘন্যতম ঘটনার সাক্ষী আজকে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী এই অনলাইনের কল্যাণে সকলেই মোটামুটি অনেকেই জেনেছেন এবং সকলেই এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত। এখন রাষ্ট্রের কি দায়িত্ব, কি কাজ? আমরা কিন্তু বাংলাদেশের যে আইন, সেটি মূলত ব্রিটিশ ল অনুযায়ী চলে, বা ব্রিটিশ লয়ের যেই অবকাঠামো দিক, সেই অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ পরিচালিত হয় এবং বিচার কার্যক্রম চলতে থাকে। কিন্তু আমরা যতদিন পর্যন্ত এই ব্রিটিশদের গোলামি থেকে বের হতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা জনগণকে কোনো বিষয়েই আমরা দ্রুততার সাথে সমাধান দিতে পারবো না। একটা মামলা শেষ হতে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর এই সময় কেন লাগবে? যেখানে আপনার সব কিছু উপস্থিত আছে, আপনি নির্দিষ্ট একটি টাইমের ভিতরে কিন্তু শেষ করতে পারবেন। আজকে যদি আমি এই আসিয়া আমার বোনের এই বিষয়টাকে আমি সামনে আনি, যে যেখানে যারা ধর্ষক স্পষ্টত তারা জেলে আছে, প্রয়োজনে তাদের জবানবন্দি নেওয়া যেতে পারে, তারা যদি স্বীকারোক্তি দেয় তাহলে কোনো সাক্ষীর কোনো প্রয়োজনই পড়বে না, এবং স্বীকারোক্তি দেওয়ার পরে এখানে আর কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। ইসলামী ল অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে 2 মাস 6 মাস বিলম্ব করার কোনো সুযোগ এখানে দেয়নি। আপনার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এর বিচার কার্য সম্পাদন করা, বিচারটা নিশ্চিত করা। ধর্ষক যদি স্বীকারোক্তি দেয় তাহলে কোনো সাক্ষী লাগে না। যেমন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক সাহাবী, এরকম মহিলা সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন যে আমি এরকম অবৈধ কাজ করেছি, আমার শাস্তি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার গর্ভে কি বাচ্চা আছে? সে বলল হ্যাঁ। তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে আসো। এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসছে, বাচ্চা আগে নিজে খাইতে শেখুক, তারপরে আসো। এরপরে তিনি দ্রুত বাচ্চাকে খাওয়া শিখাইছে। যখন বাচ্চা হাত দিয়ে খাইতে পারে তখন আবার আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন। তাদের ভিতরে একটি চেতনা ছিল, হয়তো ভুলক্রমে করে ফেলেছি, কিন্তু আমি চাই না যে আমি এই অপবিত্র অবস্থায় আমার স্রষ্টার কাছে যাই। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কায়েম করেছেন, বিচার শাস্তি কায়েম করেছেন, এবং সেটা খুব বেশি কাল বিলম্ব করেননি। যখনই বাচ্চা একটু খাওয়া শিখে গেছে, বাস তার বিচার কার্য সম্পাদন করেছেন। এইখানে কিন্তু কোনো দ্বিতীয় কোনো সাক্ষী বা অন্য কোনো কিছু প্রয়োজন পড়েনি। ঠিক তেমনিভাবে আমি এই আসিয়া আমার বোনের যেই ধর্ষক, তারা যেহেতু সকলেই কারাগারে আছে, তারা ধৃত হয়েছে, তাদের জবানবন্দি নিয়ে তারা যদি স্বীকার করে নেয় তাহলে আর কোনো কিছু করা লাগে না। যদি স্বীকার না করে তাহলে আসিয়া এবং তার মা, তার বোন যারা সেখানে ছিলেন, তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই বিচার কার্যটা দ্রুত সম্পন্ন করা যায়, সেটা 1 দিন 2 দিনের ভিতরেই। আমি তো মনে করি যে আজকে যেহেতু এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের উপরে আমি সমবেদনা জ্ঞাপন করতেছি। সাথে সাথে আমি রাষ্ট্রকে বলবো, রাষ্ট্রের তো উচিত ছিল যে এই যে হেলিকপ্টারে করে আসিয়ার লাশটি নেওয়া হলো তার গ্রামের বাড়িতে,
এই হেলিকপ্টারে একজন ভালো একজন জজ সাহেবকে নেওয়ার দরকার ছিল। এই মামলা যিনি সেখানে যাবেন, সেখানে গিয়ে এই মামলাটা তিনি আমলে নেবেন এবং সাক্ষ্য প্রমাণ এবং আসামিদেরকে উপস্থিত করে তাদের জবানবন্দি নিয়ে 1 থেকে 2 ঘন্টার ভিতরেই ফলাফল শেষ, ক্লোজ, রায় হয়ে যাবে এবং জনসম্মুখে এই আসিয়ার লাশ কবরে যাওয়ার আগেই তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে অথবা সরাসরি ব্রাশ ফায়ারে তাদেরকে হত্যা করা হবে। এমন একটি শাস্তি যদি বাংলার জমিনে কায়েম করা যায়, তাহলে এই বাংলার জমিন থেকে আশা করা যায় এই ধর্ষণের মতো অপরাধ অনেকটাই কমে আসবে। আজকে আপনি দেখেন আফগানের দিকে তাকান, আফগানের ধর্ষণের একেবারে সুন্দর কোঠায়। কেন? কারণ সেখানে কোরআনের বিধান রয়েছে, কেউ ধর্ষণ করলে জনসম্মুখে তার শাস্তি হবে এবং কোরআনের বিধান অনুযায়ী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা, এবং দুটোটাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে সকল মানুষের সামনে, রাষ্ট্রের সকল মানুষ সেখানে উপস্থিত হওয়ার মতো স্পেস দেওয়া হবে। যে যে উপস্থিত হতে চায় প্রত্যেককে সুযোগ দেওয়া হবে এবং রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় যত চ্যানেল আছে, যত আছে মিডিয়া আছে, সকল মিডিয়া সেখান থেকে লাইভ প্রকাশ করবে, লাইভ প্রচার করবে। রাষ্ট্রের সকল মানুষ সেই বিচার কার্য সরাসরি দেখতে পাবে। এমন কার্যক্রম যদি বাংলার জমিনে করা হয় তাহলে আশা করা যায় ধর্ষক শেষ হবে বা ধর্ষণ বন্ধ হবে। এজন্য আমি রাষ্ট্রকে আহ্বান করব যে আপনারা যেহেতু লাশ নিয়ে গিয়েছেন, এখানে আর সুযোগ নেই, কিন্তু তারপর আপনারা যদি চান 3 দিন, 7 দিন, 2 দিন এর ভিতরে এই মামলা ক্লোজ করা যায়, একেবারেই ক্লোজ, ফুল স্টপ করে দেওয়া যায় মামলাটাকে। আমি যেভাবে বললাম যে যদি আসামিরা স্বীকারোক্তি দেয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় একজন জজ সাহেবের কাছে বা একজন ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে এই মামলা নিয়ে আর কোনো বক্তব্যই থাকে না। আর যদি তারা স্বীকারোক্তি না দেয় তাহলেও 1-2 কার্য দিবসের ভিতরেই আপনি তাদের সাক্ষী প্রমাণ নিয়ে এরপরে মামলা রায় দিতে পারবেন। এখানে দীর্ঘ মেয়াদের সময়, এরপরে দুনো পক্ষের উকিল তারা এইটা মামলা নিয়ে আবার তর্ক বিতর্ক, আর্গুমেন্ট করবে, যুক্তিতর্ক দিবে, এগুলি এত সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আপনি 1-2টো মামলার ক্ষেত্রে অন্তত একটা মামলাকে আপনি সামনে নেন, একটা মামলার ক্ষেত্রে আপনি একটা এক্সাম্পল তৈরি করেন, রাষ্ট্র যদি এই এক্সাম্পলটা তৈরি করতে পারে তাহলে আশা করা যায় বাংলাদেশ আমরা একটি ভালো একটা এক্সাম্পল উপস্থাপন করতে পারবো এবং সারা বিশ্বকে দেখাতে পারবো যে বাংলাদেশে অপরাধ করে বা ধর্ষণের মতো অপরাধ করে পার পাওয়া যায় না। তো এই বিষয়টাকে আমি সামনে রেখে আমি সকলকে উদাত্ত আহ্বান করছি। আবারও আমি এই আমার বোন আসিয়ার পরিবারের জন্য আমি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।